নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারে গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখদামুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খায়বারে গেলাম। তার সঙ্গে তাকে যখন আমি খিদমত করছিলাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধ যখন শেষ করে মদিনায় আসলেন, ফালাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবাদা উহুদ, যখন মদিনার পানে আবার চলে আসলেন, উহুদ পাহাড়টা যখন সামনে আসতে লাগলো, যখন সামনে প্রকাশ পাইল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা এমন একটি পাহাড়, এই উহুদ পাহাড় এটা আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিমুল মাদিনা, আল্লাহুম্মা ইন্নী উহাররিমুল মাদিনা মা বাইনা লাবাতাইহা কামা কাতাহরিম ইব্রাহিম মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে মক্কাকে হারাম করেছেন, মক্কার একটা এরিয়া আছে হারাম শরীফ বলা হয়, যার মধ্যে কোনো অন্যায় কাজ করা যাবে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, এমনকি একটা মশা মাছি মারাও নিষেধ। নবীজি তখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমি দুই কঙ্করময় ময়দানের মাঝে অবস্থিত মদিনাকে আমি হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাইনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের সা এবং মুদের মধ্যে তুমি আমাদের বরকত নাজিল করে দাও, মদিনার মধ্যে বরকত নাজিল করে দাও, রিজিকের মধ্যে বরকত নাজিল করে দাও। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনার বাইরে যেতেন, মনটা আনচান করত কখন আবার মদিনায় ফিরে যাব। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وعن أم هانئ رضي الله عنها حدثت أن النبي صلى الله عليه وسلم دخل بيتها يوم فتح مكة فصلى 8 ركعات ما رأيت صلى صلاة أخف منها غير أنه يتم الركوع والسجود. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. আমরা দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হয়ে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন,
এবং কিছু দিক নির্দেশনামূলক দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ এক সময় বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান হিসেবে আমরা জানতাম, ঠিক না? এই পাকিস্তানও এক সময় ছিল না যখন পুরো এই দেশগুলোকেই ভারত উপমহাদেশ বলা হতো। কিন্তু একটা সময় এই ভারত উপমহাদেশে ব্রিটিশদের ক্ষমতা দীর্ঘদিন ধরে যখন ছিল, 200 বছর পর্যন্ত তারা শাসন করল। তারপরে ভারত থেকে ব্রিটিশরা বিতাড়িত হলো, পুরো ভারত উপমহাদেশ স্বাধীন হলো। কিন্তু ব্রিটিশরা এমন কিছু রেখে গেছে, এমন কিছু করে গেছে, যার ফলে মুসলমানদের মধ্যে যেন একতা যেন বহাল না থেকে এরকম কিছু পদ্ধতি তারা রেখে গেছে। তারা পুরো ভারত উপমহাদেশকে আবার বিভক্ত করে দিয়ে গেল। তাদের ইঙ্গিতেই একটা সময় ভারত থেকে পাকিস্তান আলাদা হলো। ভারতের মধ্যে হিন্দু বেশি ছিল আর পাকিস্তানের মধ্যে মুসলমান বেশি ছিল। পাকিস্তানকে আবার দুই ভাগে বিভক্ত করে গেল, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তান বর্তমানে আমরা যে এই দেশকে বাংলাদেশ নাম বলে জানি। 1971 সালে, 1947 সালে ব্রিটিশ থেকে মুক্তি পায় এই ভারত উপমহাদেশ। আর 1971 সালে এই বাংলাদেশ অর্থাৎ এই পূর্ব পাকিস্তান পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তি পেয়ে যায়। যেই দিনই মুক্তি পায়, বিজয় হয়, সেই দিনটি ছিল 16ই ডিসেম্বর 1971 সাল। এজন্য 16ই ডিসেম্বর বাংলাদেশের একটি বিজয় দিবস পালন করা হয়। হয় কি হয় না? বিজয় এটা একটা আনন্দের বিষয়, খুশির বিষয়। দিবস পালন করার, যদিও এটা আবশ্যক না, দিবস যে কোনো দিবস পালন করার কোনো নিয়ম নাই, কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু পালন যদি করতে হয় সেই পালনটা যেন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে না হয়, গুনাহের মাধ্যমে না হয়। যদি পালন করতে হয় সেটা যেন ইবাদতে পরিণত হয়। এজন্য এই বিষয়ে আমরা একটু দিক নির্দেশনামূলক আলোচনা করব। তো যাই হোক, 1971 সালে এই দেশ স্বাধীন হয়ে বাংলাদেশ নামে পরিচিতি লাভ করে। পৃথিবীর মানচিত্রে পূর্ব পাকিস্তানের জায়গায় বাংলাদেশ নাম স্থান করে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো, স্বাধীন হওয়ার পরও বাহ্যিকভাবে বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী থেকে মুক্তি পেয়েছে ঠিক, কিন্তু একটি রাজনৈতিক দলের প্রশ্রয় এই বাংলাদেশ পার্শ্ববর্তী আরেকটি দেশের শোষণের শিকার হয়। এবং বাংলাদেশ বাহ্যিকভাবে স্বাধীন হলেও পরোক্ষভাবে একটি দেশের, পার্শ্ববর্তী একটি দেশের শোষণের জিনজিরে তারা বন্দী হয়ে যায়। এরপরে তারা বিভিন্ন ষড়যন্ত্র, দুরভিসন্ধির মাধ্যমে তারা ধীরে ধীরে ধ্বংস করে দেয় বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং শিক্ষার যত ব্যবস্থা আছে এই শিক্ষা অঙ্গন ধ্বংস করে দেয়। এবং এই অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে আস্তে আস্তে বাংলাদেশকে তাদের প্রতি নির্ভরতাশীল হওয়ার দ্বার উন্মোচন করে দেয়। কিন্তু বিগত প্রায় 16 বছর যাবৎ তারা আরও প্রশ্রয় পেয়ে যায়, যার ফলে তারা বাংলাদেশকে কেমন যেন হরিলুটের রাজ্য হিসেবে তারা গ্রহণ করে নেয়, মনে করে এটা আমাদের মামু বাড়ির মোয়া। যার কারণে বাংলাদেশ কেমন যেন অঘোষিতভাবে ওই পার্শ্ববর্তী দেশের একটা অঙ্গ রাজ্যে পরিণত হয়ে গেছিল। ভাইরা আমার, সেই 16 বছর পর আবারও এই বাংলাদেশের মানুষের ভাবতে হলো যে কিভাবে এই দেশকে স্বাধীন করা যায়। বাংলাদেশের মানুষ দেখা গেছে যে বাংলাদেশের আদর্শ নাগরিক যারা আলেম সমাজকে, নিরপরাধ আলেমদেরকে কোনো ধরনের কোনো মামলা ছাড়া
তাদেরকে গুম হত্যা করেছে এবং তাদেরকে আয়নাঘর নামক এরকম বর্বরতার একটা বন্দি ঘরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। এইভাবে মানুষ এক পর্যায়ে কল্পনাই করতে পারতো না যে এই দেশকে আর কোনোদিন এই স্বৈরাচার মুক্ত হবে, এরকম কল্পনাও করতে পারতো না। একটা সময় যা হোক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য এসে যায়। এই দেশ দ্বিতীয়বার 2024 সালে 5 আগস্টে স্বাধীন হয়, ঠিক কিনা মুসলমান? জুলাই বিপ্লব আন্দোলন, এই আন্দোলন সম্পর্কে একটু আমরা সংক্ষিপ্তভাবে জানব। কথা বলছেন কেন ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন, এখানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হচ্ছে। জুলাই বিপ্লব আন্দোলন এটা প্রাথমিকভাবে সরকারের পতন আন্দোলন ছিল না, কি বলেন? প্রাথমিকভাবে আন্দোলনটা ছিল সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনের পর সরকার তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী সে সাধারণ জনগণ এবং ছাত্র জনতার উপর গণহত্যা শুরু করে দেয়। ধীরে ধীরে এই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে। এরপর এই দেশের আপামর জনতা, আদর্শ নাগরিক, আলেম ওলামাদের মুরব্বীরা তাদের বিবৃতিতে তারা ঘোষণা দিয়ে দেয়, যেহেতু ছাত্র জনতারা ইনসাফের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, ইনসাফের উপর ছিল, জুলুম নিধনের কাজে তারা নেমেছে, এজন্য সকল জনগণকে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর জন্য একটা বিবৃতি দেয়। যার ফলে দেখা যায় যে এই দেশের বড় বড় ওলামায়ে কিরাম সহ মাদ্রাসার ছাত্ররাও এই মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলনে তারাও ঢুকে পড়ে। একটা পর্যায়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার 5 আগস্টে সোমবার দিন দুপুর 2টায় এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এই দেশকে স্বাধীন করে দেন তার সাহায্যের মাধ্যমে। আর ফ্যাসিবাদী সরকার তার দলের নেতা নেত্রী এবং লিডারদের রেখে লেজ গুটিয়ে তার পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। এই ঘটনা আমরা জানি, কিন্তু এটা আমাদের বোঝার জন্য বলছি যে আমাদের আসলে স্বাধীনতা এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়, কি বলেন? এবং প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটা মুসলিম নাগরিকের জন্য তার মাতৃভূমি, তার জন্মভূমিকে ভালোবাসা এটা ঈমানের বিপরীত নয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেরও বিপরীত নয়। প্রত্যেকটা মুসলিম নাগরিকের জন্য উচিত তার মাতৃভূমি, তার ভূখণ্ডকে ভালোবাসা। এই ভালোবাসাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেও পাওয়া যায়। আমরা ফাতহে মক্কার ঘটনা শুনেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা আমরা শুনেছি। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কঠোর নির্যাতন শুরু করে দিল। একটা পর্যায়ে সাহাবাগণ তারা এই মক্কা থেকে হিজরত করতে বাধ্য হয় আবিসিনিয়া, হাবশা, বর্তমানে ইথিওপিয়া। সেখানে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এই কাফের মুশরিকের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানে প্রাথমিক হিজরত করেন। এর পরবর্তীতে কাফের মুশরিকদের নির্যাতন যখন চূড়ান্ত পর্যায়ে হলো, তখন আল্লাহর আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম তারা সকলেই ইয়াসরিব তথা মদিনায় হিজরত করতে বাধ্য হন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছিলেন কাবাকে সামনে নিয়ে, মক্কাকে সামনে নিয়ে, যখন তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবেসেছেন তার মাতৃভূমিকে সেটার একটা দৃষ্টান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যান মদিনার দিকে, তখন বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকি আহাব্বু বিলাদিল্লাহি ইলাই ওয়া আহাব্বু আরদিল্লাহি আযজা ওয়া জাল। নবীজি তখন বললেন, কান্না করে তিনি বলতেছিলেন, ব্যথিত মনে বলতেছেন যে হে মক্কা, তুমি শুনে রাখো, আল্লাহর শপথ, তুমি আমার এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়
একটি স্থান, সবচাইতে পুরো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান, তোমাকে ছেড়ে যেতে আমার মনে চায় না। আজ তোমাকে ছেড়ে যাচ্ছি। লাউলা আন্না আহলাকি আখরজুনি, যদি তোমার বাসিন্দারা আমাকে বের করে না দিত, মা খরাজতু, আমি তোমাকে ছেড়ে এখান থেকে বের হতাম না। সুবহানাল্লাহ পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ভালোবেসেছেন। নবীজি বলতেছেন, তোমার পেটে আমার জন্ম, তোমার এখানে আমার শৈশব কেটেছে, তোমার এখানে আমি বড় হয়েছি, তোমার পেটে জমজম কুয়া, তোমার মধ্যে রয়েছে সাফা মারওয়া পাহাড়, তোমার মধ্যে রয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, এখানে রয়েছে মাকামে ইব্রাহিম। তোমাকে তো আমার ছেড়ে যেতে মনে চাই না, কিন্তু তোমার বাসিন্দারা আজ আমাকে ছেড়ে যেতে বাধ্য হলো। আজ তোমার বাসিন্দাদের কারণে আমার এই মক্কা ছেড়ে, মাতৃভূমি প্রিয় ভূখণ্ড ছেড়ে আমার মদিনায় যেতে হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত মনে এইভাবে তিনি মদিনার পানে চলে গেলেন। এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ তার মাতৃভূমিকে ভালোবেসেছেন। তাহলে মাতৃভূমিকে ভালোবাসা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত নয়। আরেকটা ঘটনা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন, থাকতে লাগলেন। মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুকূল করে দিলেন, মদিনার পরিবেশ সুন্দর করে দিলেন। মদিনা ছিল মহামারী প্রবণ এলাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে সব ধরনের মহামারী দূর করে একটা সুন্দর একটা আপনার কি বলে সুন্দর একটা জায়গা, সুন্দর একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার মধ্যে করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারে গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখদামুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খায়বারে গেলাম। তার সঙ্গে তাকে যখন আমি খিদমত করছিলাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধ যখন শেষ করে মদিনায় আসলেন, ফালাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবাদা উহুদ, যখন মদিনার পানে আবার চলে আসলেন, উহুদ পাহাড়টা যখন সামনে আসতে লাগলো, যখন সামনে প্রকাশ পাইল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা এমন একটি পাহাড়, এই উহুদ পাহাড় এটা আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিমুল মাদিনা, আল্লাহুম্মা ইন্নী উহাররিমুল মাদিনা মা বাইনা লাবাতাইহা কামা কাতাহরিম ইব্রাহিম মক্কা। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে মক্কাকে হারাম করেছেন, মক্কার একটা এরিয়া আছে হারাম শরীফ বলা হয়, যার মধ্যে কোনো অন্যায় কাজ করা যাবে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, এমনকি একটা মশা মাছি মারাও নিষেধ। নবীজি তখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমি দুই কঙ্করময় ময়দানের মাঝে অবস্থিত মদিনাকে আমি হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাইনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের সা এবং মুদের মধ্যে তুমি আমাদের বরকত নাজিল করে দাও, মদিনার মধ্যে বরকত নাজিল করে দাও, রিজিকের মধ্যে বরকত নাজিল করে দাও। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনার বাইরে যেতেন, মনটা আনচান করত কখন আবার মদিনায় ফিরে যাব, মনটা আনচান করত কখন আবার মদিনায় ফিরে যাব। খাইবার থেকে এসেছেন, খাইবার থেকে আসার পরে বলতেছেন, দেখো এই উহুদ পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি, মদিনাকে ভালোবাসেন। তাহলে মাতৃভূমি প্রিয় ভূখণ্ড এটাকে ভালোবাসা ইসলামের বিপরীত নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে আমরা পেলাম যে মাতৃভূমিকে ভালোবাসতে হবে। এটা প্রত্যেকটা মুসলিম নাগরিকের জন্য আবশ্যক। আপনার ভূমি, আপনার ভূখণ্ড যেন কোনো অমুসলিমের হাতে যেন চলে না যায়,
আপনার ভূখণ্ড যেন কোনো কাফের মুশরিকদের হাতে 1 ইঞ্চিও যেন চলে না যায়, সেজন্য প্রত্যেকটা মুসলিম নাগরিকের এই ক্ষেত্রে সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই দেশ স্বাধীন হয়েছে। একটু স্বাধীনতার ইতিহাসের দিকে সংক্ষিপ্ত একটু ফিরে যাই সেদিকে। 1971 সালের আগে অর্থাৎ 47 সালে পুরো ভারত উপমহাদেশ স্বাধীন হলো। এরপরে যখন পাকিস্তান আলাদা হয়ে গেল, পাকিস্তানের মধ্যে ব্রিটিশদের ইঙ্গিতে 2টা ভাগ হলো, একটা পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান। এই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যদিও একটা দেশ ছিল, কিন্তু এই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে কোনো দিক দিয়ে মিল ছিল না। না ছিল ভাষায় মিল, না ছিল খাদ্যে মিল, না ছিল পোশাকে মিল। তাদের ভাষা ছিল উর্দু আর এই পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা। তাদের খাদ্য ছিল রুটি, প্রধান খাদ্য রুটি, আর বাংলাদেশের প্রধান খাদ্য হলো মাছে ভাত। মাছে ভাতে বাঙালি বলে না, মাছ ভাত ছিল। তারা পরিধান করতে এখনও তাদের পোশাক ছিল কাবলি সেট, আর বাংলাদেশের জাতীয় পোশাক ছিল লুঙ্গি আর পাঞ্জাবি। বুঝে আসছে বিষয়টা? এই জন্য পাকিস্তানের দেখবেন অনেক বড় বড় ওলামায়ে কেরাম তারা এরকম হাঁটু পর্যন্ত ফাড়া পাঞ্জাবি পরে, কাবলি পরে। অনেকে মনে করে যে দেখবেন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু অনেক বড় আলেম, বর্তমান যাকে সবচাইতে বড় আপনার কি বলে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি যাকে বলা হয়, তিনি এরকম ছোট ছোট জামা পরেন। অনেকে মনে করে হুজুরের মধ্যে তাকওয়া নাই, মনে করে তাকওয়া থাকলে তো গোল জামা পরতো, জুব্বা পরতো। ভাইরা আমার, এটা তাদের দেশের একটা আপনার কি বলে জাতীয় পোশাক, তাকওয়ার পোশাক। এটা নিয়ে আরেকদিন আলোচনা চলবে ইনশাআল্লাহ। তবে এতটুকু মনে রাখবেন যে তাকওয়ার পোশাক হলো সেটা যেটার মাধ্যমে আপনাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, সেটা হলো তাকওয়ার পোশাক। এই জন্য ফাড়াটা তাকওয়ার পোশাক না, জুব্বাটা তাকওয়ার পোশাক বা অমুকটা পোশাক না, এই ধরনের কোনো দ্বন্দ্ব যেন না হয়। সুন্নাত মোতাবেক হলো সুন্নাত পোশাক বলে তাকওয়ার পোশাক হলো যেটার মাধ্যমে আপনার সতরটা ঢাকা থাকে এবং যেটার মাধ্যমে আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারেন, এটাই হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে লিবাসুত তাকওয়া, সেই লিবাসুত তাকওয়া আমাদের গ্রহণ করতে হবে। নির্দিষ্ট কোনো একটাকে সুন্নাত বলে আখ্যা দেওয়ার সুযোগ নাই। যাও বলতেছিলাম যে তাদের সাথে আর এই দেশের সাথে কোনো মিল ছিল না, তথাপিও তাদেরকে এবং এই দেশকে এক করে দেওয়া হলো। কিন্তু ধীরে ধীরে পাকিস্তান, পশ্চিম পাকিস্তানিরা তারা আস্তে আস্তে পূর্ব পাকিস্তানের জনগণের উপর তারা জুলুম করা শুরু করলো। একটা পর্যায়ে এই পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করলো উর্দু ভাষা হিসেবে। তখন 1952 সালে এই দেশের মানুষ বাংলা ভাষার জন্য আন্দোলন করে এবং তারা এই আন্দোলন করে তারা সফল হয়ে যায় নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা যে যখন স্মরণ করি রফিক, সালাম, বরকত, জব্বার, তাদের এই ত্যাগের মাধ্যমে এই ভাষা আন্দোলন সফল হয়, আমরা তাদেরকে স্মরণ করি কিভাবে? একটু নীরবতা পালন করি, তাদের কবরে ফুল দিই, অথচ আজও পর্যন্ত তাদের কবরে কি হচ্ছে এটা নিয়ে চিন্তা করি না। তাদের জন্য একবার সূরা ইখলাস পাঠ করি না, সূরা ফাতিহা পাঠ করি না, তাদের জন্য হাত তুলে দোয়া করে তো দূরের কথা, আমরা তো ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আর নিজেকে হাইলাইট করা নিয়ে ব্যস্ত। যে নিজেকে বেশি প্রদর্শন করতে পারবে বাংলাদেশের মানুষের কাছে, সে তত বেশি দেশপ্রিয় হিসেবে, দেশপ্রেমিক হিসেবে পরিগণিত হবে। এটাই বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে। ভাইরা আমার, 1952 সালে ভাষা আন্দোলন সফল হয়, এই দেশের ভাষা বাংলা ভাষাই থাকে। কিন্তু ধীরে ধীরে তারা আরও জুলুম নির্যাতন শুরু করে দেয় পশ্চিম পাকিস্তানিরা। পশ্চিম পাকিস্তানিরা নিজেদেরকে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের তারা মালিক মনে করে, আর পূর্ব পাকিস্তানের জনগণকে তারা নিজেদের গোলাম মনে করতে শুরু করে। একটা পর্যায়ে 1971 সালে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যে 9.5 মাস যুদ্ধ করার পর এদেশের লাখো জনতার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এবং আমাদের মা বোনদের ইজ্জতের নজরানা দিয়ে এই দেশকে স্বাধীন করা হয় 1971 সালে। ভাইরা আমার, এই ছিল এই স্বাধীনতার ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদের বুঝতে হবে যে আমরা তো বিজয় অর্জন করেছি 16ই ডিসেম্বর 1971 সালে। সেই 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস প্রত্যেকটা জাতির জন্যই তার খুশির বিষয়, আনন্দের বিষয়।
কিন্তু এই বিজয় দিবসে আমাদের করণীয় কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আর আমরা করি কি এটা তো আমরা জানি। অতএব করণীয় বিষয় জানবো আর বর্জনীয় বিষয় জানবো। আমি সূরা নাসর তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবসের কি করণীয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে যাবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতেছে, তখন আপনার জন্য করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তখন আপনার জন্য করণীয় হলো আপনার রবের প্রশংসা সহ আপনার রবের পবিত্রতা ঘোষণা করবেন, আস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চাইবেন। জেনে রাখুন নিশ্চয় রব্বুল আলামিন অতীব ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়ি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টি দিক নির্দেশনা দিয়েছেন। একটা হলো যে বিজয় আসে কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে। আমরা যে বিজয় অর্জন করেছি, এই যে বিজয়ের ইতিহাস বললাম, এখন বুঝবেন যে আমরা তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা বিজয় অর্জন করেছি কার সাহায্যে? 1971-এও 2024-এও একমাত্র আল্লাহর সাহায্যে আমরা বিজয় লাভ করেছি। অতএব এই বিজয়ের ক্রেডিট একমাত্র কার হবে? আল্লাহর কৃতিত্ব আমাদের ঘোষণা করতে হবে। অথচ দেখা যায় যে বর্তমানে বিজয় হওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে ছাত্র জনতা সিজদায় পড়েছিল কিনা? আল্লাহর দ্বার প্রান্ত হয়েছিল কিনা? হয়েছিল। কিন্তু বিজয় হয়ে যাওয়ার পরে, যেদিন বিজয় হয় 5ই আগস্টে, দেশ থেকে অনেক জায়গা থেকে সব ধরনের মূর্তি অপসারণ করা হয়েছিল কিনা? কিন্তু দেখা যাচ্ছে যে বিজয়ের পর এখন ক্ষমতা এসে গেছে হাতে, এখন আল্লাহকে ভুলে গেছে। শুরু হয়ে গেছে ইসলাম বিরোধী আইন কিভাবে প্রণয়ন করা যায়, কিভাবে প্রত্যেকটা স্কুলে গায়ক গায়িকা, গান বাজনা যেটা হারাম সেটার প্রতি মানুষকে কিভাবে উৎসাহ দেওয়া যায়, এজন্য প্রত্যেকটা প্রাইমারি স্কুলের জন্য গায়ক গায়িকা শিক্ষক নিয়োগ দেওয়ার এই নিয়ম চালু হতে গেছিল। কিন্তু আল্লাহর রহমত, এদেশের তাওহীদি জনতা এবং আলেম সমাজের বিরোধিতার ফলে এটা বন্ধ হয়েছে আপাতত। তারপরে যে মূর্তির বিরুদ্ধে আমাদের কথা, তাওহীদি জনতা যে মূর্তির বিরুদ্ধে যাদের অবস্থান, বিজয় হওয়ার পর দেখা যাচ্ছে যে এই 24শে জুলাইতে যখন শহীদ হলো কিছু ছাত্র ভাইরা, তাদের নামে এখন মূর্তি বানিয়ে মানুষদেরকে এখন প্রদর্শন করা হচ্ছে কি হচ্ছে না? বিভিন্ন জায়গায় তাদের নামে ভাস্কর্য তৈরি করা হচ্ছে, তাদের নামে বিভিন্ন ছবি ইত্যাদি বানিয়ে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করা হচ্ছে। আপনি দেখবেন ঢাকায়, নামটা আমার মনে নেই কোন জায়গায় যেন, আপনার এরকমও তাদের নামে আবু সাইদ, মুগ্ধ, এদের নামে মূর্তি বানিয়ে ফেলেছে এবং রিক্সায় বসে কেউ একটা স্যালুট দিয়েছিল, রিক্সায় করে লাশ টেনে নিয়ে গিয়েছে, সেগুলোরও ছবি এবং এই মূর্তি বানিয়ে মানুষকে এখন দেখানো শুরু করেছে। যেই আল্লাহর হাত ধরে, যে আল্লাহর সাহায্য নিয়ে তোমরা বিজয় অর্জন করলাম আমরা, সেই বিজয় অর্জনের পর সেই আল্লাহর বিরুদ্ধে আমরা কিভাবে যেতে পারি? আমাদের মতো নিমুখ হারামার কে আছে? ভাইরা আমার, 1 নম্বর বিষয় হলো যে বিজয়ের ক্রেডিট, এটার কৃতিত্ব একমাত্র আল্লাহ তাআলাকে দিতে হবে। হ্যাঁ, যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরও শুকরিয়া আদায় করতে হবে, কারণ তাদের চেষ্টার কথাও আমাদের স্বীকার করতে হবে। কারণ এটাও হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এজন্য তাদের চেষ্টা আমরা তাদের চেষ্টা স্বীকার করব, কিন্তু কৃতিত্ব একমাত্র কার? আল্লাহ। আমরা যুদ্ধ সম্পর্কে, কয়েকটা যুদ্ধ সম্পর্কে আমরা শুনেছি, আলোচনা আমরা করেছি। এই যুদ্ধের মধ্যে আমরা কি বুঝেছি? মুসলমান যতটা যুদ্ধে গিয়েছে বিজয় লাভ করেছে, কিন্তু সংখ্যাধিক্যের মাধ্যমে, কোনো অস্ত্রসজ্জার মাধ্যমে, দুনিয়ার কোনো আসবাবের মাধ্যমে বিজয় হয়নি। বিজয় হয়েছে একমাত্র আল্লাহর সাহায্যে। নইলে 313 জন 1000-এর বিরুদ্ধে 313 জন মুসলমান, যাদের অস্ত্রশস্ত্রও নাই, ঘোড়া নাই, আর 1000 অস্ত্র সজ্জিত
কাফেরদের বিরুদ্ধে কিভাবে বিজয় লাভ করলেন। প্রতিটা যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন তার সাহায্যের মাধ্যমে, কিন্তু আমরা ভুলে যাই ভাইরা আমার। এই জন্য 1 নম্বর নির্দেশনা হলো যে সাহায্য বিজয় একমাত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে, তার শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বিজয় যখন হয়ে যাবে তখন তোমাদের জন্য কিছু করণীয় আছে। শুকরিয়া আদায় করবা কিভাবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর প্রশংসা তোমরা করবা এবং তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহর প্রশংসার মাধ্যমে শুকরিয়া এবং আল্লাহর পবিত্রতার মাধ্যমে তাসবিহ পাঠ করবা। ভাইরা আমার, এই দুটো জিনিস যদি আমরা একসাথে আদায় করতে চাই, একটা হাদিসের মধ্যে সহিহ বুখারীর সর্বশেষ যে হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান وثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি কালিমা, দুইটি বাণী এমন রয়েছে যেই দুইটি বাণী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুইটি কালিমা এমন রয়েছে যেটা জবানে উচ্চারণে অতি হালকা, দুইটি কালিমা এমন রয়েছে যেটা আমলের মিজানে, আমলের পাল্লায় অনেক ভারী হবে। তখন নবীজি বলেন সেই দুইটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, তিনি মহান, তিনি সকল বিষয় থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলুন। এটা একটা বললাম আর কি। সংক্ষেপে যদি আমরা আমল করতে চাই, এই গুরুত্বপূর্ণ এই হাদিস, এই আমলটা আমরা করতে পারি বিজয় দিবসের খুশি হিসেবে। আরেকটা বিষয় হলো ইস্তিগফার করা, আস্তাগফিরহু। আল্লাহ তাআলা বলতেছেন ইস্তিগফার করো। কেন ইস্তিগফার করতে হবে? এই যুদ্ধ চলাকালীন অবস্থায় অনেক, এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় কি যায় না? অনেক সময় বাধ্য হয়েও গুনাহ হয়ে যায় কি যায় না? এই সকল গুনাহ থেকে পবিত্র হতে, আল্লাহ তাআলার থেকে ক্ষমা পাইতে আল্লাহ বলতেছেন তোমরা ইস্তিগফার করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তো 1 নম্বর কারণ হলো যে গুনাহের কারণে মানুষ তওবা করে বা ইস্তিগফার করে। আর 2 নম্বর বিষয় হলো শুধু গুনাহের কারণেই নয়, শুধু গুনাহ তো মাফ হবেই, এর সাথে আরও কিছু উপকারিতাও রয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে প্রায় 9টি উপকারিতা পাওয়া যায় ইস্তিগফারের। সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের 6টি ফায়দা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়ি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলো না, কালিমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার নির্যাতন চালিয়ে গেছে। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম দেখলেন যে এরা যখন দাওয়াত গ্রহণ করতেছে না, এদের উপরে বালা মুসিবত এসে গেছে। প্রাথমিক পর্যায়ে প্রথমেই কিন্তু তুফান আসেনি, প্রথমে এদের উপর দুর্ভিক্ষ এসেছে, বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, এদের ফসলাদি সব নষ্ট হয়ে গিয়েছে, সন্তানাদি মরে যাচ্ছে। তখন নূহ আলাইহিস সালাম বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার করো, তার কাছে ক্ষমা চাও। তোমরা যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, রব্বুল আলামিন ইন্নাহু কানা গফফারা, তোমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 1 নম্বর ফায়দা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, ইস্তিগফার করো, তোমাদের প্রতি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলি। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, সম্পদের দরকার, ইস্তিগফার করো, রব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তানাদি হয় না, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ।
সন্তানদারের মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের শুধু আমলের কমতি। ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদের ফসলাদি বাগান উদ্যান সব নষ্ট হয়ে গিয়েছে। ইস্তিগফার করো, রব্বুল আলামিন তোমাদেরকে সব ধরনের ফসলাদি এবং ফল ফলাদির বাগান আবার ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ি। ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা খাল বিল শুকিয়ে গিয়েছে, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, সবগুলো আবার আগের মতো প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে ছয়টি ফায়দার কথা পাওয়া গেল এই সূরা নূহের মধ্যে। প্রথম নম্বর ফায়দা হলো যে গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তোমার সম্পদের দরকার, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন। সন্তানাদি হয় না, ইস্তিগফার করতে থাকো, আল্লাহ তাআলা সন্তান দিবেন। তোমার ফসলাদি নষ্ট হয়ে গিয়েছে, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা সব কিছু দিবেন। তোমার জন্য নদ নদী সব আল্লাহ তাআলা আবার আগের মতো প্রবাহিত করে দিবেন। এই যুবক ভাইরা, গতকাল ওইখানে গান বাজনা হয়েছে কি হয়নি? গান বাজনা এমন অবস্থা হয়েছে, এত বলার পরও গান বাজনা করে। রাতের বেলায় বুড়ো বৃদ্ধ বৃদ্ধা মা এবং বাবারা ঘুমাতে পারে না, অসুস্থ ব্যক্তিদের কষ্ট হয়, ছোট বাচ্চাদেরও কষ্ট হয়েছে। কিন্তু যুবক, তারপরে তুমি আল্লাহকে ভয় করো না। আল্লাহকে ভয় না করে তুমি কার উপর ভরসা করে তুমি গান বাজনা করতেছো? জুমার রাত একটি বরকতময় রাত, যখন মানুষ ইবাদতে লিপ্ত থাকে, তাহাজ্জুদের মধ্যে থাকে, কোরআন পাঠের মধ্যে থাকে, নামাজের মধ্যে থাকে, তখন তুমি এই গান বাজনা নামক এই নিকৃষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়েছিলা। আল্লাহর কাছে কি জবাব দেবা? আল্লাহ বলতেছেন ক্ষমা চাও। যুবক, তুমি যদি তারপরে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, এত কঠোরভাবেও এখান থেকে ঘোষণা হলো যে এই এলাকায় যেন গান বাজনা না হয়। তারপরও এই যে এলাকাটা, এই কোনায়, আমার কাছে কালকে মনে হলো এটা মনে হয় মুসলমান পাড়া না, এটা মনে হচ্ছে হিন্দু পাড়া। এই পরিমাণ মানুষ গান বাজনা বাজাইতে পারে রাত্রিবেলা? এত বলার পর যুবক ভাইরা বোঝে না বোঝে তারা এটা করলো। অভিভাবকদের কি কোনো দায়িত্ব নাই? এরা কি কোনো মা বাবার সন্তান না? কোনো মা বাবা কি এদেরকে জন্ম দেয়নি? কিসের অভিভাবক আমরা? আজ আমার সন্তান আমার কথা শুনে না, সে বেদিন হয়ে যাচ্ছে, সে গান বাজনার মধ্যে সে লিপ্ত হয়ে যাচ্ছে, অথচ আপনার খবর না। আপনি কিসের অভিভাবক, কিসের মা বাবা? আমরা কি আদর্শ মা বাবা হতে পেরেছি প্রিয় ভাইরা আমার? আরে আদর্শ মা বাবা শুধু সন্তান জন্ম দিলেই কি আদর্শ মা বাবা হওয়া যায়? আদর্শ অভিভাবক হওয়া যায়? যদি শুধু সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে যদি আদর্শ অভিভাবক হওয়া যেত, তাহলে গরু ছাগল আদর্শ মা বাবা হতো, কুকুর শুকরও তো একটা না 5টা 10টা তারা সন্তান জন্ম দেয়। এই কুত্তা বিড়াল এরাই আদর্শ মা বাবা হয়ে যেত। আদর্শ মা বাবা যদি হতে হয়, আপনার সন্তানকে আল্লাহর ভয় দেখান, আল্লাহর দিকে আপনি নিয়ে আসেন, নামাজের দিকে আসেন, নিজে আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলে দিয়েছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নামাজের আদেশ করো, নিজেও নামাজের প্রতি অটল থাকো। আজকে আমরা অভিভাবক, আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। আজ আর বলি যে আমার সন্তান কথা শোনে না, হুজুর একটু পানি পড়া দেন। পানি পড়া দিয়ে কিছুই হবে না। ওকে যদি পানি পড়া দিয়ে যদি 6 মাস যদি গোসলও যদি করা হয়, তাও কাজ হবে না, কারণ আপনি আপনার অভিভাবকের দায়িত্ব পালন করেন না। ঠিক কিনা মুসলমান? এজন্য ভাইরা আমার, এখন সতর্ক হন, গজব আসবে। কি মনে করেন কালকে যখন গান বাজনা হচ্ছিল, ওই অবস্থায় ভূমিকম্প হতে পারতো না? ভূমিকম্প কি বলে কে আসে? আর একটা তুফান আসলে তো আগের থেকে মানুষ একটু সজাগ হয় বা টের পায় যে অমুক জায়গায় ঝড় উঠতেছে, কাল 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে অমুক জায়গায় হানা দিতে পারে। কিন্তু ভূমিকম্প আসার আগে এরকম কোনো দিক নির্দেশনা কেউ দিতে পারে? কেউ দিতে পারে না। এই গান বাজনা প্রকাশ্যে অশ্লীলতার কারণেই এই ভূমিকম্প হচ্ছে। যুবক ভাইরা আমার, কাল তুমি গান বাজনা লিপ্ত ছিল, ওই অবস্থায় যদি তোমার মরণ এসে যেত, ওই অবস্থায় যদি তোমার উপরে যদি মরণ এসে যেত, কি অবস্থা হতো? তুমি কবিরা গুনাহ করতে করতে মারা যেতা। গতকালকে মাগরিবের সময় কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছিলাম। একটা কবিরা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তুমি সেখানে কবিরা গুনাহ করতে করতে যদি তোমার মরণ হয়ে যেত, যুবক ভাইরা আমার,
তুমি তো সোজা জাহান্নামে চলে যেতা। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। যে ব্যক্তি কবিরা গুনাহ করতে করতে মারা যায় প্রাথমিক পর্যায়ে সে জাহান্নামে যাবেই। এরপরে ঈমান থাকলে যদি ঈমান নিয়ে মরতে পারে তাহলে হয়তো কোনো এক সময় মাপ পাইবে। কিন্তু মনে রাখবেন, গান বাজনা এটা যদি কোনো ব্যক্তি হালাল মনে করে তাহলে ওই ব্যক্তির ঈমান থাকে না, ওই ব্যক্তি বেঈমান হয়ে যায়। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এখনো সজাগ হন। আপনার সন্তানকে আপনি তার লাগাম ধরেন। আপনি অভিভাবক হয়ে তাকে যদি লাগাম ধরতে পারতেন তাহলে গান বাজনা হতো গান বাজনা করে কারা? যুবকরাই করে। সেই যুবকরা তো আমাদেরই ছেলে মেয়ে। তাদেরকে যদি আমরা বোঝাতে পারতাম, দিনের পথে আনতে পারতাম, তাহলে তাদের মাধ্যমে এটা হতো না। এই গতকাল যারা গান বাজনা করেছে এরা যদি গতকাল ফজরের সময় নামাজে আসতো, গতকাল যদি ফজরের নামাজে আসতো, কোরআন তিলাওয়াত নামাজের সাথে সাথে কোরআন তিলাওয়াত শুনতে পারতো, পড়তে পারতো, কোরআনের একটা নূর অন্তরে ঢুকতো কি ঢুকতো না? আবার যখন জোহরে আসতো, পাক পবিত্র হয়ে জোহরে যখন আসতো সে পবিত্র হয়ে যেত। আবার আসরে আসতো, আসরে আসলে তার সময়টা হেলাই ফেলাই কাটতো না। আবার যখন মাগরিবে আসতো কিছু দিনে আলোচনা শুনতো, নামাজ পড়তো, অন্তরে নূর পয়দা হতো। আবার যখন ইশার সময় আসতো, ইশার পরে এখানে হাদিস তিলাওয়াত করা হয়। হাদিস শুনলে অন্তরে নূর হয় কি হয় না? এই নূর নেওয়ার পরে তারপরে কি গান বাজনা করতে পারতো? এই জন্য ভাইরা আমার, দাওয়াত থাকবে আপনাদের সকল অভিভাবক বৃন্দের। মনে কষ্ট নিয়েন না। খুব খারাপ লাগে যে এত কিছু বলার পরও তারপরে কিভাবে এভাবে প্রকাশ্যে কীরকম আওয়াজ দিয়ে মাটি পর্যন্ত কেঁপে যায়, বিল্ডিং কেঁপে যায়। এই আওয়াজের কারণে মানুষ ঘুমাতে পারে না। আমাদের মধ্যে কি এতটুকু হিস নাই, এতটুকু অনুভূতি নাই যে আমার মাধ্যমে আরেক ভাই কষ্ট পাচ্ছে, নিজে তো জাহান্নামে যাইতেছি, আবার আরেকজনকে কষ্ট দিয়ে যাচ্ছি? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি ইস্তিগফার করো। ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন। হয়েছে তোমার গান বাজনা তো কি হয়েছে, বেঁচে গেছে, এখনো গজব আসেনি, ইস্তিগফার করে নাও। আজ এই ময়দান আজ এই নামাজ থেকে জুমার দিন থেকে তুমি তওবা করে যাও। ভাইরা আমার, হাদিসের মধ্যে আর 3টি ইস্তিগফারের ফায়দা পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু কুল্লা হাম্মিন ফারাজান, যে রব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইস্তিগফার নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অমিন কুল্লি দীকিন মাখরাজান, প্রত্যেক পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে ধারণাও করতে পারে না। তাহলে এই যে ছয়টা আর এই হাদিসে 3টি, মোট 9টি ইস্তিগফারের ফায়দা। 1 নম্বর আল্লাহ তাআলার ক্ষমা, 2 নম্বর সম্পদ বৃদ্ধি, 3 নম্বর সন্তানাদি আল্লাহ তাআলা দান করবেন, 4 নম্বর ফসলাদি নষ্ট হয়ে গেছে আবার দান করবেন, 5 নম্বর নদ নদী এগুলো প্রবাহিত করবেন, বৃষ্টি প্রবাহিত করবেন। আর হাদিসের মধ্যে পাওয়া গেল, যেই ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে মুক্তি দিবেন, পেরেশানি থেকে মুক্তি দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন সে ধারণাও করতে পারে না। ভাইরা আমার, এজন্য বিজয় দিবস যদি পালন করতেই হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমাদের তেমন করা উচিত। হাদিসের মধ্যে আছে, আমি সংক্ষেপে বলে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহ মক্কার দিন তিনি যখন প্রবেশ করলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেন, তার ঘরে প্রবেশ করে 8 রাকাত নামাজ পড়লেন। তিনি বলেন যে আমি কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত তাড়াতাড়ি 8 রাকাত পড়তে দেখিনি। অর্থাৎ তিনি অন্যান্য সময় তো অনেক ধীরে নামাজ পড়তেন, কিন্তু এই সময় একটু তাড়াতাড়ি পড়লেন, যেটা আমাদের অনেক ধীরের সমান, ঠিক কি না? আমরা যেটা সর্বোচ্চ ধীর গতিতে পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো ওইটা সেরকম তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি ধরা হয়েছে। ভাইরা আমার, 8 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এই জন্য যদি দিবস পালন করতেই হয়, পালন করা আবশ্যক নয়, পালন যদি করতে হয় আল্লাহর দরবারে আপনি নামাজ পড়েন, তাসবিহ পড়েন, ইস্তিগফার করেন। আর বর্জনীয় বিষয় হলো, এই বিজয় দিবস উপলক্ষে দেখা যায় যে শহীদ স্মৃতি সৌধে স্তম্ভে তারা ফুল দেয় কি দেয় না? দেয়। এটা করা যাবে না, এটা করা ইসলামের বিধান নয়। তারপরে 1 মিনিট নীরবতা পালন করে, এটা সম্পূর্ণ পশ্চিমাদের কালচার।
1 মিনিট নীরবতা পালন করে তারা মনে করে তাকে পুরা জিন্দেগি কেমন যেন তাকে নীরব করে দেবে জাহান্নামের আগুন থেকে। না, কোনো নীরবতায় কোনো কাজ হয় না। আপনার যদি কবরস্থ ব্যক্তিদের জন্য কিছু করতে হয়, আপনি সূরা ফাতিহা পাঠ করেন, সূরা ইখলাস পাঠ করেন, এটা তাদের জন্য যাবে। আমরা রফিক জব্বার যারা, তারপরে যারা শহীদ হয়েছে 71-এ, 24-এ, 52-তে, সকলের জন্য আমরা দরকার দোয়া করব, তাদের জন্য তাসবিহ পাঠ করব, তাদের জন্য কোরআন তেলাওয়াত করব। কিন্তু স্মৃতি সৌধে গিয়ে কবরে গিয়ে ফুল দেয়, এটা সম্পূর্ণ শিরিক এবং এটা হারাম বিষয়। অতএব এটা করা যাবে না ভাইরা আমার। এরপর হলো গান বাজনা, নৃত্য করা, এগুলো করে কি করে না বিজয় দিবস উপলক্ষে? খবরদার, খবরদারি, গান বাজনা তো কোনোভাবেই করা যাবে না, একটু আগেই বললাম। ভাইরা আমার, এই ছিল এই বিজয় দিবস সম্পর্কে কিছু আলোচনা। বিজয় দিবস সম্পর্কে আমাদের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখেন এবং সঠিকভাবে মাতৃভূমিকে ভালোবাসার তৌফিক দান করেন। আমিন।